আজকে এমন একটা সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করব এবং এই সমস্যা থেকে কিভাবে আপনি শুধুমাত্র তিনটি টিপস ফলো করলে এই সমস্যা থেকে আপনি কি করতে পারবেন, বের হয়ে আসতে পারবেন। চলুন তাহলে শুরু করি। আমাদের অনেকের প্রোফাইলে বা পেজে একটা ইস্যু এখন প্রতিনিয়ত আসতেছে, সেটা হচ্ছে কি ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড। মানে আপনার পেজে বা প্রোফাইলে কি হয়েছে, আপনার যে আর্নিংসের যে একটা সুযোগ সুবিধা ছিল সেটা কি হয়েছে, সাসপেন্ডেড হয়েছে। তো এটা কেন হয়, এই প্রবলেমটা কেন আসে, সে বিষয়ে বিস্তারিত আলাপ করবো এই ভিডিওতে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সমস্যাটা এখন প্রতিনিয়ত আসতেছে। অনেক ভাইয়ারা এবং আপুরা আমাকে কি করতেছে, ইনবক্সে নক দিয়ে জানতে চাচ্ছে এই প্রবলেমটা হলে আমরা কিভাবে এটা সর্ট আউট করব। আমি একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, বর্তমানে কিন্তু এই ডিসেম্বর মাস ফেসবুক সম্পূর্ণ ডেভেলপিং এর উপর আছে। তাদের সিস্টেম কি করতেছে, জেনারেট করতেছে, তাদের সিস্টেম আপডেট করতেছে, যে কারণে বিভিন্ন রকমের ইস্যু, বিভিন্ন রকমের সমস্যা প্রতিনিয়ত আসতেছে। তবে সমস্যা আসতেছে এটা কিন্তু শেষ নয়। তারা যেমন সমস্যা দিচ্ছে, সমস্যা থেকে কি করার জন্য আপনার কিভাবে আপনি বেঁচে থাকতে পারবেন এবং এই সমস্যাটা কিভাবে সলভ করবেন সেটার উপায়ও কিন্তু বলে দিচ্ছে। তো চলুন দেরি না করে শুরু করি। এই যে দেখতে পারতেছেন আমার একটা পেজে এই ইস্যুটা আসছে, ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড। তো আমি এই সমস্যা থেকে কিভাবে আমার পেজকে সেভ করব এবং আর্নিংসটা আবার পুনরায় চালু করব সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা দেখতে পারতেছেন এখানে লেখা আছে কি ফাইন্ড আউট মোর। তো ফাইন্ড আউট মোরে যখন আমি গেলাম সেখানে লেখা আছে ফিক্স ইট। তো ফিক্স ইটে যখন আমি কি করলাম, ক্লিক করলাম, সেখানে লেখা আসতেছে রিস্টোর মনিটাইজেশন। তো আমার মনিটাইজেশনটা রিস্টোর করতে হলে আমাকে কি করতে হবে সেটা এখানে বলে দিচ্ছে। তো কিভাবে আপনি রিস্টোর করবেন সেটা এখানে লেখা আছে নিচে, গেট স্টার্টেড। গেট স্টার্টেডে ক্লিক করলেই স্টেপগুলো চলে আসবে আপনার সামনে। তো দেখতে পারতেছেন ফেসবুক কি করতেছে, আপনার নলেজ টেস্ট করতেছে। আই মিন সে আপনাকে কয়েকটা প্রশ্ন করবে, সে প্রশ্নের যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার এই মনিটাইজেশনটা আবার পুনরায় রিস্টোর হয়ে যাবে। তো সে জানতে চেয়েছে আমি যে এখানে একটা ভয়েস ওভার দিয়েছি সেটা কি ইউনিক ভয়েস ওভার কিনা। তো এখানে অপশন আছে দেখেন, ইউনিক ভয়েস ওভার, আমি এই অপশনটা ক্লিক করলাম। তার পরবর্তী স্টেপ হচ্ছে আপনি যে মিউজিক ইউজ করেছেন সেটা কি আপনার ফেভারিট সং কিনা বা আপনি কোথাও থেকে ইউজ করেছেন কিনা। তো আপনি এখানে কি করতেছেন, আমি বলে দিলাম হ্যাঁ এটা আমার খুবই প্রিয় একটা গান, তো আমি এই অন্য কোথাও থেকে এটা নিয়ে এটা অ্যাড করেছি। এই অপশনটাতে আমি ক্লিক করলাম। সর্বশেষ যে ইম্পর্ট্যান্ট যে টেস্ট নলেজটা সেটা হচ্ছে কি আপনাকে জিজ্ঞেস করতেছে এই কন্টেন্টটা কি অরিজিনাল কিনা এবং এটা আপনার নিজের কিনা। তো দেখেন এখানে অপশন শো করতেছে, চারটা অপশন আছে। তো চারটা অপশনের মধ্যে আমি ক্লিক করলাম কি হ্যাঁ এটা আমার অরিজিনাল এবং অথেন্টিক কন্টেন্ট, এটা আমার নিজের ভিডিও। যেমনটা বলেছিলাম এই স্টেপগুলো শেষ করার পরবর্তীতে একটা মেসেজ আসবে। দেখেন আপনি বা আমি সঠিকভাবে যখন এই মেসেজগুলো কি করলাম, এই অপশনগুলো ক্লিক করার পরবর্তীতে ফেসবুকের যখন এটা মনোভূত হয়েছে, সাথে সাথেই ফেসবুক কর্তৃপক্ষ কি করেছে, আমার যে মনিটাইজেশন যে সাসপেন্ডেড ছিল সেটা তুলে দিয়েছে এবং লেখা এসেছে যে কি ইউর পেজ ক্যান মেক মানি। দেখতে পারতেছেন আপনারা। তো এই টিপসগুলা, এই সিস্টেমটা, এই উপায়টা যদি আপনি বা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন বা যারা এই প্রবলেম ফেস করতেছেন তারা যদি অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের প্রবলেমটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।